আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা খুব সহজেই গুগল অ্যানালিটিক্সের অ্যাকাউন্ট সেটআপ করতে পারবেন গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে গুগল অ্যানালিটিক্সে সাইন আপ করবেন। সাইন আপ করে এখানে আপনি আপনার অ্যাকাউন্টের নাম দিবেন। অ্যাকাউন্টের নাম দিয়ে এগুলো সব টিক করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে আপনার যে প্রপার্টি আছে প্রপার্টির নামটি দিবেন। তো আমার প্রপার্টির নামটিও আমি লাকি ফ্যাশন দিচ্ছি। দিয়ে এখানে আপনার যে টাইম জোন আছে টাইম জোন বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। কারেন্সি আপনি বিডিটি সিলেক্ট করে দিবেন। দিয়ে নেক্সটে প্রেস করবেন। প্রেস করে এখানে আপনি আপনার ইন্ডাস্ট্রি ক্যাটাগরি যেটি আছে সেটি সিলেক্ট করবেন। বিজনেস সাইজ সিলেক্ট করবেন। নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার বিজনেসের যে অবজেক্টিভ আছে সেটি সিলেক্ট করে দিবেন। আমার ক্ষেত্রে যেহেতু সেলস এবং হচ্ছে ইউজার এঙ্গেজমেন্ট, আমি এই দুটো সিলেক্ট করে আমি ক্রিয়েটে ক্লিক করব। তারপরে এখান থেকে আপনি টার্মস অ্যান্ড সার্ভিসেসগুলোকে অ্যাকসেপ্ট করে আই অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। তারপর যেহেতু আমরা ওয়েবসাইটের জন্য ক্রিয়েট করছি, আমি আমার এই লাকি ফ্যাশনের এই ওয়েবসাইটের জন্য ক্রিয়েট করছি, তো সেক্ষেত্রে আমরা ওয়েবে ক্লিক করে দিব। ক্লিক করে এখানে আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএলটি এখানে বসিয়ে দিবেন। আমি ওয়েবসাইটের ইউআরএল অ্যাড্রেসটি নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। https কেটে দিতে হবে। স্ট্রিমটির নাম লাকি ফ্যাশন দিয়ে আপনি এখান থেকে চাইলে ইনহ্যান্স মেজারমেন্টগুলোকে অন রাখতে পারেন, বা আপনি যদি চান ট্যাগ ম্যানেজার দিয়ে আপনি ম্যানুয়ালি এগুলা ট্র্যাক করবেন সেক্ষেত্রে এটা অফ করে রাখতে পারেন। তো আমাদের ক্ষেত্রে আমরা এটাকে অনই রাখছি। অনই রেখে আমরা এখানে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তারপরে আমাদের এখন মেন কাজ হবে এই যে মেজারমেন্ট আইডিটি আছে এই আইডিটি নিয়ে আমরা হচ্ছে আমাদের গুগল ট্যাগ ম্যানেজারের সাথে এটাকে কানেক্ট করব। আপনারা চাইলে বিভিন্ন প্লাগইনের মাধ্যমেও আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কানেক্ট করতে পারেন। তবে এই ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে ট্যাগ ম্যানেজারের সাথে গুগল অ্যানালিটিক্স কানেক্ট করতে হয় সেটি দেখাবো। চলুন দেখি। তো আমরা আমাদের ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টে চলে এসেছি। কিভাবে ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং বিভিন্ন ট্যাগ সেটআপ করতে হয় সেগুলো নিয়ে একটা ভিডিও আছে, আমি আই বাটন চেক করলেই দেখতে পারবেন। তো এখান থেকে প্রথমে আমরা চলে যাচ্ছি ট্যাগে। ট্যাগে যে এখান থেকে আমরা একটি নিউ ট্যাগ ক্রিয়েট করে নিচ্ছি। আমরা এখান থেকে ট্যাগের নামটি দিচ্ছি GA4 পেজ ভিউ। ট্যাগ কনফিগারেশনে ক্লিক করছি। এখান থেকে গুগল অ্যানালিটিক্সে ক্লিক করছি। ক্লিক করে এখান থেকে যে গুগল ট্যাগ যেটি আছে সেটিতে ক্লিক করছি। এখান থেকে যে ট্যাগ আইডিটি দেখতে পাচ্ছেন এখানে আমরা হচ্ছে আমাদের গুগল অ্যানালিটিক্সের যে মেজারমেন্ট আইডিটি আছে সেটা আমরা এখানে বসিয়ে দেব। বাকি সব কিছু ঠিক থাকবে। আর এটা হচ্ছে অল পেজের জন্য ট্রিগার হবে। এখান থেকে এটি আমরা সেভ করে দেব। দেখুন আমার GA4 এর একটি ট্যাগ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এটিকে সাবমিট করে দেব। সাবমিট করে এটাকে আমরা স্কিপ করে পাবলিশ করে দিলাম। এখন আমরা যদি একটু প্রিভিউ মোড দিয়ে চেক করি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের GA4 এর পেজ ভিউ ট্যাগটি কিন্তু ফায়ার হয়েছে। এই যে ট্যাগ আইডি, এই যে মেজারমেন্ট আইডি যেটি ছিল সেটি কিন্তু সঠিকভাবে ফায়ার হয়েছে। তো আপনারাও চাইলে খুব সহজেই এই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কিন্তু গুগল অ্যানালিটিক্সের সেটআপটি খুব সহজেই করে ফেলতে পারবেন। এই যে দেখুন আমাদের লাকি ফ্যাশনের ওয়েবসাইটে কিন্তু এই যে পেজ ভিউতে কিন্তু দুজন ইউজার দেখাচ্ছে এবং এই যে ফার্স্ট ভিজিট হয়েছে পেজ ভিউ এবং সেশন স্টার্ট কিন্তু হয়েছে। তো আপনারাও চাইলে খুব সহজেই গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে গুগল অ্যানালিটিক্স কিন্তু সেটআপ করে ফেলতে পারবেন খুব সহজেই।